17 বছর বাংলাদেশের নাগরিক ভোট দিতে পারে নাই। সবচেয়ে সুষ্ঠু ভোট রূপগঞ্জে হয়েছে। এই জিনিসটা আমরা সবাই চাই। এটা আমার আশা। সাংবাদিক ভাই, আপনারা দয়া করে, আমি যদি কোনো অন্যায় করি তাহলে আমার বিরুদ্ধে আপনারা লিখবেন। যদি আমার বিরুদ্ধে আপনারা লেখেন তাহলে আমি আশা করি যে আস্তে আস্তে করে আমার যত নেতৃবৃন্দ আছে তারা ভয় থাকবে, তাদের বিরুদ্ধে আপনারা লিখবেন। এইটা বলে আমি আপনাদেরকে সবচেয়ে বড় সাহস দিয়ে আমি চেষ্টা করেছি আপনারা যাতে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যাতে থাকেন। আমি বলবো যে নির্বাচন একটা কাজ করবেন ভাইয়া, নির্বাচন যাতে সঠিক হয় এই দিকে আপনারা দেখবেন। কারণ নির্বাচন 17 বছর বাংলাদেশের নাগরিক ভোট দিতে পারে নাই। রূপগঞ্জের অনেক মা বোন ভোট দিতে পারে নাই, নতুন জেনারেশন ভোট দেয় নাই। তারা কিন্তু ভোট দেওয়াটা কিন্তু অনেকটা ভুলে গেছে। তাদেরকে উৎসাহ করবেন যাতে তারা ভোট কেন্দ্রে আসে, 1 নম্বর। আর 2 নম্বর হলো, যদি কোথাও কোনো অন্যায় দেখেন সাথে সাথে এটা রিপোর্ট করবেন। এই রিপোর্টের মাধ্যমে যাতে রূপগঞ্জ যাতে বাংলাদেশে সবচেয়ে প্রথম থাকে, সবচেয়ে সুষ্ঠু ভোট রূপগঞ্জে হয়েছে, এই জিনিসটা আমরা সবাই চাই। এটা আমার আশা যে সাংবাদিক ভাইরা যারা আছেন, আমার রূপগঞ্জের যত বাসীরা আছেন, সবাই এই গর্বটা নিয়ে আমরা থাকতে চাই। আজকে এখানে আমাদের সাংবাদিক ভাইরা বলল যে আপনাদেরকে অনেকের বিরুদ্ধে অনেক ধরনের হামলা হয়েছে, অনেক হামলার শিকার হয়েছেন, অনেক ধরনের সমস্যা আপনারা পড়েছেন সাংবাদিকতা করতে। আসলে সাংবাদিকতাটা এমন একটা জিনিস, সাংবাদিকতা প্লাস হলো রাজনীতি, এটা হলো মানুষের ন্যায়ের পথে থাকার কথা। মানুষের ন্যায়ের পথে থাকলে যারা দুষ্টকারী যারা থাকে তারা কিন্তু সবসময় প্রতিবাদ করে, কিছু সংখ্যক লোক এটা প্রতিবাদ করে আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে এই 5 তারিখের পরে এখন পর্যন্ত আমি একজনকে ফোন দিই নেই যে ভাই এই নিউজটা আপনারা দিয়েন। আপনাদেরকে এরকম কোনো নিউজ বলেছে একজনকেও? আমি উল্টা আরও বলি যে আমাদের মধ্যে কেউ কোনো অন্যায় করলে তার বিরুদ্ধে আপনারা একটু লেখেন। তাহলে আমি কিন্তু আপনাদেরকে প্রথম থেকে ওই ব্যাপারে কিন্তু ওপেন করে দিয়েছি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। যে আমাদের দলীয় কেউ কিছু করুক অথবা আমি করি, আমার বিরুদ্ধে আপনারা লিখবেন। এই জিনিসটা কিন্তু আমি ওপেন করে রেখেছি যে আমি পলিটিক্স করি, আমার নামে 94টা মামলা ছিল। আমি ঘরে যাব নাকি এটা আমার ঘরের মানুষ কিন্তু জানে না। কারণ কখন গুম হতাম, কখন খুন হতাম, কখন কোন সমস্যা হতো, তারা কিন্তু কেউ কিছু জানতো না। ঠিক একই সাথে কিন্তু সাংবাদিক ভাইদেরও কিন্তু সেম অবস্থা। কারণ আপনারা অন্যায়ের বিরুদ্ধে লেখেন, অন্যায়ের বিরুদ্ধে লেখাতে অনেক দুষ্টকারীরা কিন্তু এটা করতেছে। যারা এই ধরনের কাজ করে, আপনারা এটা বিশ্বাস করতে হবে, তারা কিন্তু দলের চেয়ে বেশি ওরা দলের নাম ভেঙে কিন্তু খেতে চাচ্ছে। ওরা বিভিন্ন দলের থেকে এসে আমাদের থেকে আশ্রয় নিয়ে দেখাচ্ছে তারা দলের লোক। অ্যাকচুয়ালি এই ধরনের লোক আমাদের দলের দরকারও নাই। আর যদি আপনাদের যদি স্পেসিফিক ওয়েতে যদি আমাদের বলেন যে এই ছেলেটা এরা এই অন্যায়টা করেছে, এখানে আমি থানা বিএনপির কাছে অনুরোধ করব যাতে ওকে ওই সময় দল থেকে বহিষ্কার যাতে করে দেওয়া হয়। এটা আমি থানা বিএনপির কাছে অনুরোধ জানাচ্ছি। যদি এরকম সিচুয়েশন হয় আপনারা সাথে সাথে ওকে পানিশমেন্টের আন্ডারে আনবেন। ইভেন আপনাদের মাধ্যমে, আমাদের দলের মাধ্যমে তাকে শাস্তির আওতায়, মানে আইনগত ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা করে ছাড়বো।